বিশেষ ট্রফি, বিশেষ স্মৃতি, খানিক স্বস্তিরও কিনা প্রথমবার শ্রীলঙ্কা থেকে ট্রফি আসা এই বাংলায় টি-20 সাফল্য যাত্রায় নতুন সঙ্গী এই ট্রফিগুলো। লিটন দাসের হাসি বলে দেয় ইতিহাস গড়ে দেশে ফেরা তার। আর কোনো বাংলাদেশ ক্যাপ্টেন যে বিদেশে যেতেনি 2 টি-20 সিরিজের ট্রফি। টাইগাররা ভুগছিল, সমালোচনা জড়ো হচ্ছিল আশপাশ থেকেও। টেস্টে হয়নি, নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও পারেনি, তবে ঠিকই পেরেছে 120 বলের ফরম্যাটে, সেটাও প্রথম ম্যাচ হারার পরে। সব সমালোচনা যেন দল ফেলে এসেছে কলম্বোর সমুদ্র পাড়ে। ইট পাথরের এই রাজধানী শহরে ঢাকায় হবে নতুন ক্রিকেটের পথ চলা, সেটাও টি-20তে। প্রশ্নটা আপাতত তোলাই থাক। তাসকিন আহমেদ পুরো টি-20 সিরিজে খুব একটা কিছু করতে না পারলেও এয়ারপোর্টে নেমেই ছবি আবদার তার জন্য এসেছে অসংখ্য। দেশে পাকিস্তান সিরিজ কাঁপাতে পারবেন তো লাল সবুজের পেস ইউনিটের এই অলিখিত নেতা? খুব বেশি দূর অতীত না, ইউএসের সাথেও টি-20 সিরিজ হেরেছিল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের সাথে সিরিজ হার, সেই ক্ষত যেন আরও তাজা। তবে সেই তাজা ক্ষতে লিটনদের প্রলেপ স্বস্তির এই সিরিজ জয়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ছক্কা বৃষ্টি। এবছরে টি-20তে 50-এর বেশি ছক্কা মারা তানজিদ তামিম এলেও এই যাত্রায় অবশ্য শ্রীলঙ্কা থেকে আসা হয়নি তৃতীয় ম্যাচের নায়ক শেখ মেহেদী, যে কিনা ডট বল, 4 উইকেট আর মেডেন ওভারে জিতিয়েছেন বাংলাদেশকে। দলের নিয়মিত মুখেরা এদিন হাজির ছিলেন এয়ারপোর্টে, যে মুখগুলো ক্লান্ত, কম ঘুমের কারণে। সকাল সকাল যে আসতে হয়েছে কলম্বো থেকে ফ্লাইটে, ক্লান্ত হলেও ঢাকায় এসে অদৃশ্য স্বস্তি টাইগার ডেরায়। শ্রীলঙ্কার সঙ্গে এর আগে কখনোই আন্তর্জাতিক টি-20 সিরিজ জিতেইনি বাংলাদেশ। এবার প্রথমবার লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ শ্রীলঙ্কায় অন্তত টি-20 সিরিজটা জিতে দেশে ঢাকায় ফিরেছে। তবে আপাতত এটা একটা শুরু বা শেষ আপনি বলতে পারেন। সামনে পাকিস্তান সঙ্গে বাংলাদেশ হোম অফ ক্রিকেটে খেলবে, সেই সিরিজটাও ঘরের মাটিতে বাংলাদেশ জিততেই চাইবে লিটনের নেতৃত্বে। আর সঙ্গে আপনি যদি দলের পারফরমেন্সের কথা বলতে পারেন, সেখানে প্রথম দুটো ম্যাচ না খেলা শেখ মেহেদী এসে 4 উইকেটে যেভাবে কামব্যাক করেছেন, অথবা সিরিজ সেরা ক্যাপ্টেন লিটন দাস, এর আগে বড় রানে তিনি ছিলেন না, এই সিরিজে নিজে রান করেছেন, দলকে জিতিয়েছেন, সেটা অবশ্যই ছিল লিটনের জন্য স্বস্তির, একই রকম বাংলাদেশ ক্রিকেট দলের জন্য স্বস্তির। তবে আপাতত অপেক্ষা, পাকিস্তান যেহেতু এসে গেছে, তারা প্র্যাকটিস শুরু করবে আগামীকাল থেকে, বাংলাদেশও তাদের প্র্যাকটিসটা শুরু করবে। অন্তত ঘরের মাটিতে বাংলাদেশ জিততেই চাইবে, আপনি সেই আশা করতে পারেন। আর শ্রীলঙ্কা সিরিজের কথা যদি একটু বলি, টেস্ট দিয়ে শুরু, তারপর ওয়ানডে বাংলাদেশ একটা টেস্ট ড্র করেছে, একটা টেস্ট খুব বাজেভাবে হেরেছে। ওয়ানডে সিরিজে একটা ম্যাচ বাংলাদেশ জিতেছিল বটে, কিন্তু টি-20 সিরিজটা বিশেষ করে প্রথম ম্যাচ হারার পরে যেভাবে বাংলাদেশ কামব্যাক করেছে, প্রথমবার কোনো একটা দ্বিপাক্ষিক আন্তর্জাতিক টি-20 সিরিজ জিতেছে শ্রীলঙ্কা, সেটা অবশ্যই ছিল দলের জন্য স্বস্তির। অথবা আপনি ক্যাপ্টেন লিটনের কথা বলতে পারেন, কোনো বাংলাদেশি ক্যাপ্টেন কিন্তু এর আগে দুবার টি-20 সিরিজ বিদেশের মাটিতে জিতেনি, সেটা লিটন দাস জিতিয়ে দেখালেন। এর আগে উইন্ডিজের 3-0 ব্যবধানে বাংলাদেশ সিরিজ জিতেছিল, সেটা খুব বেশি দিন আগের না। আর এই শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জেতাটা অবশ্যই স্বস্তির। নাকি রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.